আমরা পড়ছিলাম এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে আদায় করতে হয় হরফ কয়টি? জোরে বলেন, কয়টি? জোরে কোন? কি কি? হামজা হা আইন হা গাইন খ কফ কাফ লাম নুন র ক গ। হামজা হা আইন হা গাইন খ কফ কাফ লাম নুন র ক গ। জবর দিয়ে হরফগুলো প্র্যাকটিস। আহা আহা গ খ ক কা লা না র ق و إيهي عيحي إيهي عيحي غي خي قي كي لي ني ري لي ني ري طي وي কয়টি? 13টি। একটা ধরি এখন হামজা, কথা বলে না, একটা ধরি হামজা। এখন আমরা হামজা হরফের মাস্ক করব। এমনি আমরা হরফের মাস্ক করি না? হরফ উচ্চারণের দিক থেকে হরফের মাপকাঠি 5টি। হরফের মাপকাঠি কয়টি? 5টি। 1 নম্বর হলো ফাতহা, 2 নম্বর হলো তাকলিল, 3 নম্বর ইমালা, 4 নম্বর কাসরা, 5 নম্বর দম্মা। ফাতহা, তাকলিল, ইমালা, কাসরা, দম্মা, এই 5টির বাইরে কোনো উচ্চারণ যাবে না। হরফ উচ্চারণ মাপকাঠি কয়টি? আমি যেগুলো বলি মনোযোগ দিয়ে খেয়াল করেন। হরফ উচ্চারণ মাপকাঠি কয়টি? 5টি। 1 নম্বর ফাতহা থেকে উদ্দেশ্য কি? জবর। জবর, জবরের কাজ হলো সোজা করে পড়া। জবরকে মুখ খুলে সোজা করে পড়া। যেমন একটা হরফের মধ্যে আমরা এই 5টি জিনিস প্রয়োগ করি। হ্যাঁ, এটা জবর উচ্চারণ। হ্যাঁ হ্যাঁ, এটা জবর। 2 নম্বর হলো তাকলিল। তাকলিলটা হলো জবরের চাইতে হালকা বাঁকা করে পড়া। আমার হাতের দিকে তাকান, সোজা ফাতহা। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার নাম কি? তাকলিল। তাকলিলের অপর নাম ছোট এমালা, এমালা সুগরা। এটা হলো তাকলিল। তাকলিলের চাইতে আরো বাঁকা করে পড়া এমালা। এমালা মানে এমালায় কোবরা। এমালা 2 প্রকার, এমালায় সুগরা, এমালায় কোবরা। এমালায় কোবরা এটা এক জায়গাতে আছে কোরআন শরীফে, ইমাম হাফসের মতে, কিন্তু অন্যান্য ইমামদের নিকট শত শত জায়গাতে আছে। শুধু হাফসের নিকট এক জায়গাতে আছে, সেটা হলো বিসমিল্লাহি মাজ রে 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 হা রে হা মাজ রে হা রে হা। এই ওজনটা যদি অন্য হরফে আসে কেমন হতো? হে ওয়াল হে ওয়াল লাইলি ইযা সাজে, এমন হতো না? তো জে বে তে থে জে হে খে এ, এমনই তো হতো। তাহলে 1 নম্বরে গেল কি? আ হা ফাতহা। 2 নম্বর তাকলিল হ্যাঁ এ, যে ছোট এমালা, এমালা সুগরা। 3 নম্বর বড় এমালা এ এ হ্যাঁ হ্যাঁ হে। পার্থক্য কি বোঝাতে পেরেছি? খেয়াল করে নেই। হ্যাঁ হ্যাঁ হে, আশা করি বুঝে গেছেন। 3টা গেল। 4 নম্বর কাসরা, জের। 4 নম্বর কি? কাসরা, জের। হি, ডাইরেক্ট নিচে হি। 5 নম্বর পেশ, হু হু। আশা করি বুঝে গেছে। এই 5টির বাহিরে কোনো উচ্চারণ যাবে না। এই 5টির বাহিরে কোনো উচ্চারণ। ফাতহা, তাকলিল, ইমালা, কাসরা, দম্মা। কি বললাম বলেন? ফাতহা, তাকলিল, ইমালা, কাসরা, দম্মা। ফাতহা, তাকলিল, ইমালা, কাসরা, দম্মা। এবার আসেন, জবর উচ্চারণের সময় মুখ খুলবে 1 আঙ্গুল ফাঁকায়। এই মুখ খুলবে, আওয়াজটা কোন দিকে ধাবিত হবে? আপনাদেরকে প্রশ্ন করেছি আমি, জবর উচ্চারণের সময় আওয়াজটা কোন দিকে ধাবিত হবে? ফাঁকা না হবে। আওয়াজটা কোন দিকে ধাবিত হবে? আর জের উচ্চারণের সময় আওয়াজ কোন দিকে ধাবিত হবে? নিচের দিকে, ই। আর পেশ
উপর দিকে। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছেন। জবর উচ্চারণের সময় এই মাঝামাঝি সামনের দিকে, কথা কি বুঝেছেন? আর জের উচ্চারণের সময় আওয়াজ নিচের দিকে, পেশ উচ্চারণের সময় আওয়াজ উপর দিকে। যদি পেশ উচ্চারণের সময় আওয়াজটা বরাবর যায়, সামনের দিকে যায়, তাহলে মাজহুরের উচ্চারণ হবে। যেমন ও, ও, উপরের দিকে উ, উ, ও, উ। আমি বুঝাতে পারিনি? হ্যাঁ, এটা হলো পার্থক্য। এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করে এখন ধরে প্র্যাকটিস করবেন। কথা বোঝেননি? তাহলে ফায়দা হবে। মাইপা মাইপা যদি আমি মাস্ক করতেছেন, গাছ ছেড়ে দিছেন, চিল্লে দিছি, আগেও চিল্লেছি, এখন চিল্লাচ্ছি, তাহলে ফায়দা হইব না। তাহলে কি হইব না? লাভ হবে না। না, খেয়াল করে করে। আসলে আমার পড়াটা এখানে আপনারা পড়া পড়তে জানেন না যেমন কেউ নেই, সবাই পড়তে জানে কোরআন শরীফ। কথা জানার মধ্যেও জানা, জানার মধ্যেও জানা, তো এতটুকু খেয়াল না করলে তাহলে তো হবে না। জি, শুরু করেন। এখন আমরা হামজা হরফের মাস্ক করব। কোন হরফের? আমরা তিনটি জিনিসে প্র্যাকটিস করবো এখন। জবর জের পেশ, অর্থাৎ ফাতহা, কাসরা, বম্মা। তাকলিল, এমালা এটা অতিরিক্ত নেই। যদি কিতাবের মধ্যে এসছে, বড় বড় অন্যান্য সবার কিতাবের মধ্যে এসছে, কিন্তু এটার ব্যবহার কোরআন শরীফে অতিরিক্ত নেই, কম আছে। তাসহিল ইমাম হাফসের মতো এক জায়গাতেও নেই, এমালা শুধু এক জায়গাতে আছে। আমরা জবর জের পেশের ব্যবহার করবো এখন। এখন আমরা হামজা হরফের মাস্ক করব। হামজা হরফের মাস্ক করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে তার মাখরাজ সম্পর্কে। হামজার মাখরাজ কোথায়? হলকের শুরু। হলকের শুরু বলে হলকের মাঝখান থেকে, পেট থেকে আদায় করা যাবে না। হলকের শুরু বলে হলকের মাঝখান থেকে, আইনের জায়গা থেকে এভাবে উচ্চারণ করা, আইন দিয়ে এটা করা যাবে না। তারপর তলপেট থেকে এভাবে, এগুলো করা যাবে না। এটা সঠিক পদ্ধতি নয়, এটা ভুল, এটা মাখরাজ বিরোধী কাজ। যেখান থেকে মাখরাজ বলেছে সেখান থেকে করব, যেখান থেকে মাখরাজ বলেছে সেখান থেকে করব। এবার আসেন, এটা মাখরাজ চিনলাম, এখন আমরা চিনবো আমরা হামজার মধ্যে কয়টি সিফাত আছে সেটা বের করব। হামজার মধ্যে সিফাত আছে হলো 5টি। 1 নম্বর জাহরুন, 2 নম্বর সিদ্দা, 3 নম্বর ইস্তেফাল, 4 নম্বর ইনফিতা, 5 নম্বর ইসমাত। জাহার, সিদ্দা, ইস্তেফাল, ইনফিতা, ইসমাত। জাহার, সিদ্দা, ইস্তেফাল, ইনফিতা, ইসমাত। এই 5টি সিফাতের কাজও 5টি। বাতাস বন্ধ সবল, জাহার বলেছে, বাতাস বন্ধ হরফটি সবল, কথা বলে না। প্রত্যেকটি সিফাতের মধ্যে দুটো অংশ, একটা হলো শাব্দিক অর্থের দিক থেকে, আরেকটি হলো পারিভাষিক অর্থের দিক থেকে। আমরা হামস মানে বাতাস চালু বলি না, আসলে হামস মানে কি বাতাস চালু? নো, হামস মানে বাতাস চালু না, হামস থেকে উদ্দেশ্য বাতাস চালু রাখা। হামসের শাব্দিক অর্থ হলো দুর্বল আওয়াজ। ওয়া খশআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। এই হামসা থেকে হামস এসেছে, রব্বে কারীম বলেছেন কোরআনের মধ্যে, কথা বলে না। আর জাহরুন মানে বাতাস বন্ধ বলি না, জাহার থেকে বাতাস বন্ধ। জাহরুন মানে বাতাস বন্ধ নয়, জাহরুন মানে সবল আওয়াজ। কাজাহরি বাউদিকুম লিবাউদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি, সবল আওয়াজ। আমার কথা কি বলতেছে? এখান থেকে উদ্দেশ্য বাতাস বন্ধ রাখা। প্রত্যেকটি সিফাতের মধ্যে দুটো অংশ, একটা হলো শাব্দিক অর্থের দিক থেকে, আরেকটি হলো পারিভাষিক অর্থের দিক থেকে। তো বাতাস বন্ধ সবল, আওয়াজ বন্ধ শক্ত। শক্তটা সিদ্ধার শাব্দিক অর্থ, আওয়াজ বন্ধটা পারিভাষিক অর্থ, কথা বলে না। হ্যাঁ, আওয়াজ বন্ধ শক্ত। জিব্বার গোড়া নিচে পাতলা, জিব্বার গোড়া নিচে পাতলা, জিব্বার গোড়াটাও ইস্তিফাল, নিচের দিকে থাকবে। উদ্দেশ্য জিব্বার গোড়া নিচের দিকে রাখা, নিচের দিকে রাখা। তো হরফটা নিচের দিকে থাকলে হরফ পাতলা হয়। জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে, ইনফিতা। জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে। জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক থাকলে হরফ ইজি হয়, সহজে আদায় হয়। হরফটা ইজি হয়, ভারী হয় না। কি হয়? ইজি হয়। এরপরে ধীরে জমে আদায় হবে, মজবুতের সাথে আদায় হবে। মজবুতের সাথে কি হবে? আওয়াজের মধ্যে মজবুতি আসবে। হ্যাঁ, সব সিফাতকে সাথে নিয়ে আদায় করতে হবে। এই 5টি সিফাতকে মাস্ক করে নিজের মুখের মধ্যে ফিট করিতে হইবে। কি করিতে হইবে? জোরে বলেন, কি করিতে হইবে? রেডি? মাস্ক রেডি? উচ্চারণের দিক থেকে হামজা 2 প্রকার, তাহকিক, তাসহিল। তাহকিকের মাস্ক হবে, তাসহিল নয়। তাসহিল শুধু 24 পারা 20 নম্বর পৃষ্ঠায় আছে একটি। এই যে উচ্চারণের দিক থেকে হামজার 2 প্রকার, শুধু ইমাম হাফসার নিকট না, এলমুল কিরাআতের যত ইমাম আছে সবার নিকট। শুধু ইমাম হাফসার নিকট তাসহিল এক জায়গাতে আছে, কিন্তু অন্যান্য ইমামদের নিকট এরকম শত শত জায়গাতে আছে। যেখানে 2 হামজা সেখানে তাসহিল আছে, যেখানে 2 হামজা সেখানে কি আছে? তাসহিল আছে। এগুলো আমরা খেয়াল করবো তো ইনশাল্লাহ। আসেন, তাহকিক থেকে উদ্দেশ্য শক্ত করে পড়া, তাসহিল থেকে উদ্দেশ্য এখানে নরম করে পড়া। ইমাম হাফসের তাসহিল কোথায়? 24 পারা 20 নম্বর পৃষ্ঠা। আসেন আমরা হামজায়ে তাহকিকের মাস্ক করবো এখন। জি, রেডি?
পেট থেকে যাতে না হয়, হলকের শুরু থেকেই, হলকের শুরু থেকে ওখানে আওয়াজ বন্ধ থেকে শুরু হবে, সিদ্ধার হরফ, তাই আওয়াজ বন্ধ থেকে শুরু হবে। আ ই উ আ ই উ আ ই উ আ 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 জোরে কন, আরো জোরে, আবার বলেন, জোরে, আবার বলেন, আবার বলেন। এই ঢুলাঢুলি করা যাবে না। আমি দেখছি এই ভাই পেট থেকে আদায় করছি নিয়ে ভেবে পেট থেকে আদায় করতো। আমি তো নিষেধ করেছি, নিষেধ করার পরে কেন করছেন? পেশের সময় আঙ্গুল হবে না, এই কথাটা আমি বারবার আর বলবো না। অতটুকু হুঁশ ঠিক রেখে মাসু করবেন। পেশের সময় আঙ্গুল দেওয়া লাগবে না, মনে থাকবে? জবর জেরে দিবেন। জি জোরে কন, আরো জোরে, আবার বলেন, আরো জোরে, আবার সবাই একসাথে আওয়াজ তুলে সবাই মিলে, হচ্ছে না, হবে না, জোরে কন, আরো জোরে, একসাথে আওয়াজ তুলে সবাই মিলে, জোরে, আরো জোরে, আবার আবার অনেকের মনোযোগ নাই, এটা বোঝা যায় যে আঙ্গুল দিয়ে রাখছে তার মনোযোগ ঠিক নাই। এর এখানে বড়ি আছে, মনোযোগ নাই। এরকম মনোযোগকে ধিক্কার জানাই। কত বড় মানুষ, তাহলে এতটুকু মনোযোগ, এখানে বড়ি আছে, আপনি অন্য কিছু চিন্তা করছেন। এই চিল্লে দিয়েছে কিন্তু চিন্তা করে অন্য কিছু। এর দেমাগ একসাথে, ব্রেইন, মস্তিষ্কর চিন্তা একদম সব মনোযোগ, জিসিম, বডি, মনোযোগ সবকিছু একসাথে লাগবে। শুধু এমনি তালা তালে চিল্লে রইব? উ 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 আ ই উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ ই উ আ ই উ আ ই উ আ উ ই আ আ আ আলহামদু। হুবহু এই ফাঁকাটাই তেলাওয়াতে সেট হবে। আলহামদু আইউ আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আইউ আউযু আ'আলআ'না أألأنا أألأنا أئو أأ إئي أؤو أأ إئي أؤو أئو أئو أعوذ أعوذ أئو قل أعوذ